আপনারা ওই এতে জানবে জায়গাটা কোথায় বলে, মেদিনীপুরের চন্দনেশ্বর মন্দির একটু এগিয়ে গেলে, দীঘার থেকে চন্দনেশ্বর মন্দির তো নাকি দীঘার কাছাকাছি, একটু এগিয়ে গেলেই তো ধারেন না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটাও তো পশ্চিম মেদিনীপুর নাকি? না ধারেন না, পূর্ব নয়, পশ্চিমেই পড়ে গেছে। বলছি এগিয়ে গেছে না, পশ্চিমেই পড়ছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা মার সুখের সংসার, কৃষ্ণমন্ডল মাধুরী পা যা খায় খাবার আগে বহু প্রাচীন বিগ্রহ নারায়ণ শিলায় সেবা পূজা করে তারপর সেবা গ্রহণ করত। কিন্তু ওই যে ভগবান সব সবাইকে দেয় না, 16 কলা পরিপূর্ণ কাউকে দেবে না। কেন? ভগবান নিজে 16 কলা, আর কাউকে 16 কলা যদি করে দেয় সেও তো ভগবান হয়ে যাবে, তাই না? তার প্রমাণ দেখবেন, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে। তা কাক উড়ে গিয়ে কোকিলের কাছে বলছে, ভগবান তোমায় সত্যি কণ্ঠ দিয়েছে, কি সুন্দর। বলে, কাক ভাই দুঃখ করো না, কণ্ঠ দিলে কি হবে, রূপ দেয়নি, রূপ কেড়ে নিয়েছে। বলে, রূপ কার কাছে পাবো? বলে, জলাশয়ের ধারে চলে যাও, বককে একবার দেখে এসো, দেখতে সাদা দুধের মতো পরিষ্কার। কাক গেল বগের কাছে, বগ ভাই তোমাকে কি সুন্দর দেখতে। বলে, কণ্ঠ দেয়, আমাকে রূপ দিয়েছে কিন্তু কণ্ঠ দেয়। আমার কি রূপ দেখছো? আমার থেকে শতগুণ দেখতে ভালো। তুমি ব্রজে চলে যাও, একবার ময়ূরকে গিয়ে দেখো। কাক ব্রজে গেল, ময়ূরকে দেখে বললে, ময়ূর আহা, তুমি পেখম মিলে যখন দাঁড়াও, পৃথিবীর সব বৈচিত্র্য যেন তোমার মধ্যে, তোমাকে কত সুন্দর মানিয়েছে। বলে, ভাই প্রথম কথা ভগবান রূপটাই দিয়েছে, কণ্ঠ দেয়নি। আর দ্বিতীয় কথা, এই রূপটাই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? আমি বেরোলেই মানুষ ছুটে আসে আমাকে ধরার জন্য। হ্যাঁ, সুন্দর দেখতে হলেই হবে না, রূপ আছে গুণ নেই, লাভ কি হবে? তার প্রমাণ, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে। চকচক করলেই সোনা নয় গো, কি? কিন্তু এটা জেনে রেখো, ফর্সার চেয়ে কালোর দাম বেশি নাকি? ফর্সার দাম বেশি। বর্তমান কলিযুগের বিচার করলে ফর্সার দাম বেশি, কিন্তু স্বাস্থ্যের বিচারে গেলে ফর্সার থেকে কালোর দাম বেশি। কেন? কি করে বললাম শোনো, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল চোখে। রূপ থাকিলেও সুখ থাকে না মনে। এই গালাগালি দিও নি যেন আমাকে, আমি যেটা পড়েছি সেটাই বলছি। কারণ কারো যদি কটা চোখ হয়, এবার তাকে বিড়াল চোখি করবে। কে বলে গেছে? না কীর্তনিয়া বলে গেছে। আচ্ছা তোমরা বিচার করো, ফর্সার আদর করে লোকে, কালোগুলো কি পথে পড়ে থাকে? বিচার করিয়া দেখো, কালোর আদর বেশি, কালোর আদর বেশি। ও মায়েরা, পৃথিবীতে 3টে ঠাকুর কালো, কৃষ্ণ, কালী আর বারেক ঠাকুর বড় বাবা, 3টে কালো। 3টেরই দেখবেন পুজো সব দেবতার থেকে বেশি হয়, হয় না? হয় না? তাহলে কালোর আদর করে লোকে, ফর্সার আদর করে লোকে, কালো কি পথে পড়ে থাকে? বিচার করিয়া দেখো, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার কয়না মানায় কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেশি।
কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি চিরদিন একভাবেতে রয়, ফর্সাদের মুখ পাকে না, বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না, বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়, এটা জেনে রেখে। কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, নীল শাড়ি পরে যাও দেয়া না বাহুনারা, কি গো কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, সর্বলোকে খায়, কটা বর্ণের তেতো তাল থুত্তুরে ফেলা, থুত্তুরে ফেলা। তাহলে কালোর দাম নেই? তাহলে বললে হবে শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে ভালো করে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন স্বামী স্ত্রীর সুখের সংসার, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা। কিন্তু ভগবান ওই যে বললাম 16 কলা কাউকে দেবে না, সব দিয়েছে সন্তান দিচ্ছে না, কি করবে? দরিপা কৃষ্ণমণ্ডল ব্রত নিলেন, সারা রাত জেগে নারায়ণের সেবা পূজা করলেন। ওমা মা গর্ভবতী হয়ে গেল, কৃপা হয়ে গেল, সন্তান প্রসব হলো। কিন্তু 1 নম্বর যে ছেলে সন্তান প্রসব করলো, সন্তানই হয়েছে, ছেলেই হয়েছে, আনন্দের সীমা নেই দুজনে। কিন্তু দুর্ভাগ্য 7 দিনের দিন বাচ্চাটা মারা গেল। সাত দিনের দিন বাচ্চাটা মরল। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিন মরল। তৃতীয় সন্তান জন্মালো, 5 দিনের দিন মরল। চতুর্থ সন্তান জন্মালো, 4 দিনের দিন মরল। যেটাই হচ্ছে মরে যাচ্ছে, থাকছে। একটা একটা করে যখন 5টা সন্তান চলে গেল, কি করবে? দিন রাত মা পাগলের মতো কাঁদে। চলো ঘরে বসে থেকে লাভ নেই। ও মায়েরা, চৈত্র মাসে একটা ব্রত গেল না, শিবের মাথায় জল দেওয়া, কি ব্রত? নীলের ব্রত। নীল রাত্রি গেল না? এই নীল রাত্রির সূচনা কোথা থেকে? ওই কৃষ্ণমণ্ডল আর দুরিপা দুইজনেই চললেন ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। মন্দিরের বাইরে ভোরবেলা গিয়ে পৌঁছে বারান্দায় শুয়ে আছে দুইজন, হত্যা দিয়ে পড়েছে। একদিন গেল, দ্বিতীয় দিন নীল রাত্রি। ওই রাত্রিতেই দেবাদিদেব মহেশ্বর স্বপ্নাদেশ করলেন, দুরিপা কৃষ্ণমণ্ডল চলে যাও, ওই পুকুরে স্নান করে এসে আমার মাথায় জল দে, আমার ঘরে বাতি জ্বেলে দে। আজ নীলবার, আজ নীলের ব্রত, তুই আমার ঘরে বাতি জ্বেলে দিবি, আমি তো সংসারে নিজে গিয়ে বাতি জ্বেলে দেব। দেখবেন নীলের ঘরে কিছু দিক না দিক, বাতি জ্বালতেই হবে। কি হয় নীলের ঘরে বাতি দিলে? জেনে গেলে আমি আশীর্বাদ করব। আমি যেমন এই পৃথিবীকে উদ্ধার করবার জন্য গরল নিজের কণ্ঠে ধারণ করেছি, যে রমণী আমার ঘরে বাতি জ্বালবে তাকে আশীর্বাদ দেব, সে সংসারের সকল গরল নিজ কণ্ঠে ধারণ করে সংসারকে শুভময়, মঙ্গলময়, সুখের করে তুলতে পারবে। সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝে নেওয়া গেল, কৃপা হয়ে গেল। দেবাদিদেব মহেশ্বর বললে, তুই চিন্তা করিস নে দুরিপা, তোর 5টা সন্তান গেলেও আমি নিজে যাব তোর 6ষ্ঠ সন্তান হয়ে। বুঝে নেওয়া গেল। তাহলে দেবাদিদেব মহেশ্বর কলিযুগে অদ্বৈত আচার্য, তিনি পরবর্তীতে জন্মালেন শ্যামানন্দ ঠাকুর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোথায়? ধারেন্দায় জন্মগ্রহণ করলেন। বাবা মার কোল আলো করে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ধারেন্দাতে যাই, চলো চলো সবে মোরা ধারেন্দাতে যাই। আজ ধারেন্দাতে
রমণীরা দুঃখী মণ্ডল মাতা দুরিপা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল মাতা দুরিপা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল কৃপা হলো রে কৃপা হলো রে কৃপা হলো রে কৃপা হলো রে দেবাদিদেব মহেশ্বরের 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 কৃপা হলো রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তান জন্মালেই কি করে? কাঁদে না নাকি? তোমরা শোনো, সন্তান জন্মেই কাঁদে কেন? এ কাহা এ কাহা এ কাহা। ঠাকুর গো মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া, শুধু বিপরীত গতি হলো ওই ছেলেটা। কেন জন্মে সব শিশু কাঁদে? এ কি করলো? জন্মি আমার পেটে শিশু আসে ঘনে জন্মি মায়ের শিশু আসে ঘনে সুরধ্বনি ধারা বহে ও দুটি নয় ধীরে ধীরে বাবা মার স্নেহাশিসে বড় হতে লাগলো শশীকলার ন্যায়। পুরোহিত এলেন, গণনা করলেন, এ যেমন তেমন ছেলে নয়, এ যেমন তেমন ছেলে জন্মায়নি গো। ও কৃষ্ণ, তোমার একদিন মুখ উজ্জ্বল করবে। ঠাকুর মশাই উজ্জ্বল করবে বলে আপনি চুপ করে গেলেন কেন? চোখের জল মুছছেন কেন বলুন ঠাকুর মশাই? আপনি কি দেখলেন? বলছে না কেন? বললে বাবা আমার মনটা খারাপ হয়ে যাবে। 6টা চলে গেছে, এটাও যদি চলে যায়, এটা বলা যাবে? অপ্রিয় হলেও সত্য কথা কোনো কোনো সময় গোপন রাখতে হয়, বলা যাবে না। ঠাকুর মশাই আপনি চোখের জল বলুন নাকি? কৃষ্ণ অন্য কিছু নয়, একটাই কথা, এ ছেলে জগতের মুখ উজ্জ্বল করবে না। আপনি কিছু তো একটা বলতে গেছিলেন, বললেন না। বেশ, নামকরণ শুরু হলো, বাবা মায়েতে বাঁধলো তুমুল ঝগড়া। শোনো, 10 মাস 10 দিন আমি গর্ভে ধরেছি, এ ছেলের নাম রাখবো আমি। বাবা বলে এই যে দানাটা আমি দিয়েছি, এ ছেলের নাম রাখবো আমি। আমি যদি বিয়ে না করতাম, আমি যদি বাবা না হতাম, তুমি মা হতে কি করে? এই দুজনে তুমুল যখন ঝগড়া বেঁধে গেছে, ঠাকুর মশাই বলছে এক কাজ করুন, দুজনেই নাম দিন, আমি দুটো নাম মিলে একটা করে দেবো। মা বলছে আমার এ ছেলের নাম থাকবে দুঃখী। অনেক দুঃখে কষ্টে আমি পেয়েছি, 6টা হারানোর পর আমার সবেধন নীলমণি, আমার এ ছেলের নাম থাকবে দুঃখী। ছুটে গিয়ে কৃষ্ণ মণ্ডল দুরিপার মুখটা চেপে ধরেছে, দুঃখী একটা নাম? আমার এ ছেলে একবারে অযোধ্যা রাজার মতো দেখতে হয়েছে, এ ছেলের নাম হবে রাম। ঠাকুর মশাই বলে চিন্তা নেই, হয়ে গেছে। মায়ের দুঃখী, বাবার রাম, বাবার নাম হবে দুঃখী রাম। দুঃখী শশীকলার ন্যায় বড় হচ্ছে ছেলে। নিত্য স্নান করে আগে নারায়ণ শিলার সামনে গিয়ে প্রণাম করে, বীরবীর বীরবীর করে কি বলে কিছু বোঝা যায় না। আধো আধো কথা, তো শিশুর কথা বোঝা খুব মুশকিল। তবে শিশু যা বলে ও তো মন থেকে বলে, মুখ থেকে নয়।
দুঃখী বাবা, এইবার বড় হচ্ছিস তো, পড়াশোনায় যাবি তো, বিদ্যা শিক্ষা নিবি তো। তখনকার দিনে তো ওই স্কুল কলেজ ছিল না, গাছের তলায় ওই বগল দাবা করে একটা চটের বস্তা নিয়ে যেতে হবে, আর বইগুলো নিয়ে যেতে হবে, চটের বস্তাটা পেতে আর গাছের তলায় পড়াশোনা করতে হবে। গুরু মহাশয়রা শিক্ষা দিতেন, যাকে বলা হতো পাঠশালা। দুঃখী গেছে পাঠশালায়, এখন দেখতে তো সবার থেকে উজ্জ্বল, অপূর্ব জ্যোতি ওইটুকুনি ছিলে, চোখ গায়ের দিকে চোখ রাখতে পারতো না মানুষ, এত দীপ্র জ্যোতি বেরোতো। আগেই বলেছি দেবাদিদেব মহেশ্বর, তার কৃপাপ্রাপ্ত সন্তান, একই যেমন তেমন ব্যাপার। দুঃখী কি পড়াশোনা করবি তো? নিশ্চয়ই করবো গুরুদেব, আপনি যা পড়াবেন তাই পড়বো। বেশ, ও দুঃখী, এই দেখ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কেমন ভালো করে পড়াশোনা করবি, মাথায় ভালো করে ঢুকি নে। ক খ গ ঘ উয়া বল। চুপ করে বসে আছে, কিছু বলছে কিরে? তোর বাবা যে বললো তুই ভালো পড়াশোনা করবি বলেছিস, বল ক। দুঃখী হাতে তালি দিয়ে বলে, ঠাকুর মশাই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্যয় অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা। কিরে জামা খুলছিস কেন? দাঁড়াও না, তুমি কি পড়াশোনা জানো আমি তোমায় শেখাচ্ছি, বলিস কি? জামাটা খুলে রেখে গড়াগড়ি খাচ্ছিস, গড়াগড়ি খাচ্ছিস কেন? গয়ে গড়াগড়ি খায় প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি খায় প্রভু নিজ সংকীর্তনে, হয়ে ঘরে ঘরে হরিনাম বিদায় সর্বজনে, হরিনাম বিদায় সর্বজনে, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, জয়ে চেতন করার দিবে কৃষ্ণ নাম দিয়া, জয়ে চেতন করার দিবে কৃষ্ণ নাম দিয়া। ও কৃষ্ণ গুরুদেব, তোমার এই ছেলেকে আমি পড়াতে পারবো না, ওর জন্য আর কটা ছেলে কেউ পড়াশোনা করবে না, একে তুমি বাড়িতে নিয়ে গিয়ে পড়াও বাবা। পাঠশালা শেষ, দেখতে দেখতে 7 পেরিয়ে 8-এ পড়ে গেল দুঃখী। গভীর রাত্রিতে ঘুমাচ্ছিল, চিৎকার করে উঠল মা। ঘুম ভেঙে গেল কৃষ্ণমন্ডল দুরিপা। কি হলো দুঃখী? উমা, সারা শরীর ঘেমে গেছে, চোখে তোর জল, কি হয়েছে? স্বপ্ন দেখলি? কাঁদছিস কেন বাবা? কি হয়েছে বল, একটু জল খা, গলা শুকিয়ে গেছে, স্বপ্ন দেখে একটু জল খা। কি হলো দুঃখী, কাঁদছিস কেন বাবা? মা কি রে? কে যেন কহিছে, কে যেন কহিছে, মোরে কানে কানে, মোর কানে কানে, দুঃখী যাবার সময় তোর হলো এতদিনে, তোর হলো এত দিনে। ঘুমিয়ে পড়ব। ওমা মা, আমি দীক্ষা নেব। দীক্ষা নিবি এই বয়সে? আরেকটু বড় হ, আমরা নিজেরা গিয়ে তোকে দীক্ষা দিয়ে আনবো। ওমা নবদ্বীপ যাব। দুঃখী ঘুমিয়ে যা, রাত্রি এখন অনেক, ঘুমা 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 ঘুমা। আরে দুঃখী, তুই কি স্বপ্ন দেখলি? কে যেন আমায় এসে বলছে, দুঃখী আর ঘরে থাকিস না, চলে যা। কোথায় যাবি বাবা? সে বলেছে কোন জায়গায় যেতে,
বলে দিয়েছে মা ওই নদিয়ার অম্বিকা কালনা। তুই এইসব ভুল স্বপ্ন দেখেছিস, ঘুমিয়ে পড়। এখন অনেক রাত্রি, মায়ের যা কাজ মা বোঝাচ্ছে, ওইসব মনে করিস নি বাবা, ঘুমা। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমা বাবা ঘুমা। গভীর রাত্রিতে সবাই যখন নিদ্রাগত, ধীরে ধীরে উঠে দুঃখী বাবা মায়ের চরণে প্রণাম করছে। পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা অতসী ত্রিশূলাকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। মাগো ওগো জননী আমি চলে যাই। তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই। এই আশীর্বাদ করো মাগো, যেন গুরু চরণে পাই। এই আশীর্বাদ করো মাগো, জনগুরু চরণ ঘুমায়ে থাকো গো মাগো, আমি চলে যাই। তুমি ঘুমায়ে থাকো গো মাগো, আমি চলে যাই। বেঁচে যদি থাকি মাগো, আসবো একবার ফিরে, আদর করে কোলে নিও, আয় খোকা বলে। বেঁচে যদি থাকি মাগো, আসবো একবার ফিরে, আদর করে নিও কোলে, আয় রে খোকা বলে। 8 বছর বয়স, ঘুমন্ত অবস্থায় বাবা মাকে রেখে দরজার সামনে নতজানু হয়ে করপুটে প্রণাম করে জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে ওই ছোট্ট দুঃখী চলল কোথায়? অম্বিকা কালনা। যাকে দেখে তাকেই বলে ভাই, বলতে পারো আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে। ও মায়েরা ভাবুন, কোথায় মেদিনীপুর, কোথায় নবদ্বীপের আগে ধাত্রিগ্রাম, অম্বিকা কালনা।
যেখানে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। কেমন কোথায় যাচ্ছে দুঃখী? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। তোমার স্বপ্নে দেখিয়ে দিয়েছে যার নাম হৃদয় চৈতন্য, তোর হৃদয়ে সে দেবে চৈতন্য। চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মনন দেহ প্রাণ। আর কত বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। আর কত দূর বলো হরি বল। তোমার মধুর শান্তি। এসে পৌঁছালো অম্বিকা কালনায়, কিন্তু মুশকিল একটা। কি মুশকিল? যাকেই জিজ্ঞেস করে কেউ এদিক দেখায়, কেউ ওদিক দেখায়। হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম অনেক কষ্টে খুঁজতে 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 সন্ধে হয়ে গেল। সন্ধ্যের সময় আরতি চলছে, সেই সময় গিয়ে পৌঁছেছে বহু লোকের ভিড়। ছোট্ট দুঃখী সবার পিছনে দাঁড়িয়ে আছে। আরতি শেষ হবার পর গুরুদেব গেয়ে উঠলেন, গীত শুরু করলেন হৃদয় চৈতন্য ঠাকুর। কি গাইছে? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিত দে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইত, কেমনে ধরিত দে। পিছন থেকে আওয়াজ আসছে, সবার পিছন থেকে। প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা, প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। গৌর যদি নয়াসিত, আমার গৌর যদি কে গাইলি? অনেক ভক্তের ভিড় তো, সবার পিছন থেকে ছোট্ট দুঃখী গেয়ে দিয়েছে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। কে গাইলি রে? চুপ করে দাঁড়িয়ে আছে। লোকের ভিড়, ছোট্ট ছেলে, ওকে কি দেখা যাবে? অত ভিড়ের মধ্যে ও সবার পায়ের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে যেখানে হৃদয় চৈতন্য ঠাকুর দাঁড়িয়েছিল সেইখানে গিয়ে চরণের ধারে চুপ করে বসে পড়েছে। হৃদয় চৈতন্য ঠাকুরের চরণের পাশে চুপ করে বসেছে দুঃখী। কে গাইলি? আওয়াজ দিচ্ছিস কেন? হরি বাবা, আমি গেয়ে দেওয়ার পর কে গাইলি রাধার মহিমা প্রেম রস সীমা? আমার হৃদয়ে উৎফুল্লতা জেগে উঠল। বল তুই কে? কোথায় গেলি? কে তুই? আস্তে আস্তে বলছে, একবার কৃপা করে চরণের দিকটা দেখুন না। একবার কৃপা করে চরণের দিকে দেখুন। আপনার চরণের নিচে বসে আছি, আপনার চরণের নিচে বসে আছি। একটু চরণে কৃপা পাবো বলে চরণের নিচে বসে আছি। একটু চরণ কৃপা পাবো বলে তোমার চরণের নিচে বসে আছি। কে তুই? তোর নাম কি? আপনাকে কটা নাম বলবো? মা ডাকে দুঃখী, বাবা ডাকে রাম, আমার নাম দুঃখী রাম। এখানে কার সঙ্গে এলি? একা এসেছি।
বাবা মাকে বলে এসছিস? না। বললে আসতে দেবে? কালকে রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আমি দীক্ষা নেব। আপনি আপনি কে? আপনি হৃদয় চৈতন্য ঠাকুরকে চেনেন? হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছে আপনি হৃদয় চৈতন্য ঠাকুরকে চেনেন? কোথায় উনি, একটু দেখিয়ে দিন না। সব হয়ে যাবে। আগে তুই যে বললি গানটা, পুরো গানটা জানিস? একটু একটু জানি, গা তো দেখি বাবা। মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী, মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবেন ভগতি সকতি হইত বড় যুবতী ভাবেন সকতি হইত হবে এমন শক্তি কার বাছিল, হবে দেখো মার খেয়ে প্রেম বিলালো, এমন শক্তি কার বাছিল, দেখো মার প্রেম বিলালো, এই মাঝিদের দুঃখে বলে গুরুদেব। কে তোর গুরুদেব? না না, আপনাকে বলছি। আপনি আমায় দীক্ষা দেবেন না? গানটাকে শেষ কর। এত ভক্ত রয়েছে শুনবে বলে। আর আমি একা গাইবো না, এবার সবাই মিলে গাইবো। কি গাইবি? গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের 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 সরল করি রাম সরল করি রাম এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি এক গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গলিয়া, কেমনে গড়ালো দে বাসু ঘোষিয়া পাশান দিয়া গড়িয়াছে বলো কে, ভাইরে পাশান হলে বলে যেত, ভাইরে পাশান হলে গলে যেত, হৃদয় পাশান গল্ল না রে এমন চৈতন্য যমনে, প্রাসাদ হলে বলে যে কাঁদতে কাঁদতে মাটির ওপর আছাড় খেয়ে পড়ে গেল হৃদয় চৈতন্য। ছুটে গিয়ে দুঃখী বসে বলল, কোলে মাথাটা রেখেছে, মাথায় হাত বুলাচ্ছে, ওঠ। যেই উঠেছে দুঃখীকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আমি পাশা, আমি পাশান রে, তাই গৌড় বলে কাঁদতে পারি না। আমি পাশান, তুই ঠিক বলেছিস। চলে যা, কিছু খেয়ে নে। কবে বেরিয়েছিস বাড়ি থেকে? 2 দিন আগে।
প্রসাদ রাখা আছে, এই এই দুঃখীকে নিয়ে গিয়ে প্রসাদ দে। যা। আপনি হৃদয় চৈতন্য ঠাকুর? হ্যাঁ। বল, আপনি আমায় দীক্ষা দিন, তবে প্রসাদ পাবো। এখন দীক্ষা হবে না বাবা, রাত্রি হয়ে গেছে। তুই যা প্রসাদ পেয়ে নে। তাহলে কোনো একটু কাজ করতে দিয়ে, কোনো কাজ না করে প্রসাদ পেলে তো অপরাধ হয়ে যাবে। আশ্রমে কাজ না করে প্রসাদ পেতে নেই, অন্যায়, অপরাধ হয়। আপনি কিছু একটা কাজ করতে বলুন আমাকে। রাত হয়ে গেছে, এখন তুই কি কাজ করবি বলতো? যা, ওই ঠাকুরের বাসি ফুলগুলো জড়ো করা আছে, ওইগুলো নদীতে ফেলে দিয়ে যা। সুরধনী গঙ্গায় গোবিন্দের চরণের ফুলগুলো নিয়ে গিয়ে ওই রাত্রিবেলা সুরধনী গঙ্গার তীরে বসে বসে কাঁদছে, পতিত পাবনী মা গঙ্গা, তুমি তো চিরন্তন সত্য, তুমি তো পবিত্র, তুমি একটু কৃপা করো যেন আমার গুরু কৃপা হয়ে যায়। গোবিন্দের চরণের ফুলগুলো নিয়ে কপালে ঠেকাচ্ছে আর কাঁদছে, দেখি গোবিন্দ তুমি একটু কৃপা করো যেন গুরু কৃপা করে। কোন রকম কিঞ্চিত প্রসাদ পেয়ে রাত্রিটুকু কাটিয়েছে। সকালবেলা উঠেই স্নান করেই গুরুদেবের কাছে গেছে, গুরুদেব আমায় দীক্ষা দিন। শোন বাবা, দীক্ষা অত সহজে হয় না। আগে তুই এখানে কদিন থাকতে পারবি, তোর বাবা মার জন্মে মন কাঁদে কিনা, বাবা মার কাছে যেতে চাস কিনা, এগুলো তো আমাকে দেখতে হবে, তারপর তোকে দীক্ষা দেবো। তাহলে দীক্ষা যদি না দেন, গোবিন্দ সেবার কোনো একটা কাজ দিন। কাজ পারবি? সব কাজ পারবো। ওই বড় কলসিটা দেখেছিস? হ্যাঁ, প্রত্যেক দিন 10 কলসি করে জল আনতে পারবি? আট বছরের ছেলে, না পারলেও হ্যাঁ বলবো। কেন? যদি গুরুদেব তাড়িয়ে দেয়, যদি আমায় কৃপা না করে, পারবো গুরুদেব? আমি ঠিক পারবো। দেখ, পারবি তো? নিশ্চয়ই পারবো। আপনি শুধু অনুমতি দিয়ে দিন, আমি পারবো। 10 কলসি জল তো আমি সকাল থেকে ঠিক বয়ে দেবো, ওই নদী থেকে মাথায় করে নিয়ে এসে এখানে রেখে দেবো। সন্ধুকে খুব সাবধানে আনবি, তোর আনা জলেই ভগবানের ভোগ রান্না হবে। কেমন? আমার আনা জল ভগবানের সেবায় লাগবে। ভেতর থেকে এক অদ্ভুত আনন্দের অনুভূতি হচ্ছে দুঃখী। পরের দিন সকাল বেলা দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরকে প্রণাম করে ওই কলসি নিয়ে চললো নদীর ঘাটে, গঙ্গার ঘাটে। কলসিটা ভর্তি করেছে ভালো করে, স্নান করে কলসি ভর্তি করেছে, কিন্তু তুলতে পারছে না। কম জল নিয়ে গেলে যদি গুরুদেব বকে, আগে নদীর ঘাটে পা ঝুলিয়ে বসি, কলসিটা পাশে রেখে, তারপর মাথাটা নিচু করে কোন রকমে কষ্ট করে তুলে নেব। কৃপা এমনি এমনি হয় না গো, করে পাওয়ার নাম কৃপা। কর্ম করতে হয় তবে কৃপা পাওয়া যায়। এমনি এমনি গুরুদেবকে 501 টাকা হাতে দিয়ে বললাম, গুরুদেব কৃপা করুন, কৃপা হয়ে যাবে? একটু জল না হলে কমিয়ে দিই, তুলতে পারছি না। একটু জল কমিয়ে কলসিটা কষ্ট করে, খুব কষ্টে তুলেছে দুঃখী। 8 বছরের ছেলে, কলসি টলমল টলমল করছে, ওইভাবেই আসছে। শ্রী রাধা রমন তুমি হে মোর প্রাণারা। শ্রী রাধা
একবার তো নয় যে একবার কষ্ট করে নিয়ে চলে এলাম 10 কলসি জল, এদিকে মাথায় জল আর এদিকে কি অবস্থা। আস্তে দুঃখীর চোখে জলাধার, মাথায় জলাধার, এবার জগৎ মূলাধার স্মরণ করে। দুঃখীর চোখে জলাধার, মাথায় জলাধার, জগৎ মূলাধার স্মরণ করে। তুমি যা করো শ্রীপতি অগতির গতি, তুমি যা করো শ্রীপতি অগতির গতি, তাও শুদ্ধ ভক্তি এই চোখে জলাধার, মাথায় জলাধার, জগৎ মূলাধার স্মরণ করি। চোখে জলাধার, নয়নে জলাধার, মাথায় জলাধার স্মরণ করি। চোখে জলাধার, মুখে জলাধার, মাথায় জলের কলসি নিয়ে দুঃখী হাসছে। 10 কলসি করে জল, 1 মাস কেটে গেল। গুরুদেব কি এইবার দীক্ষা দেবেন তো? দেরি আছে। কলসি তুলেছিস? প্রতিদিন 10 কলসি, আপনি যা বলেছেন। তাহলে কতদিন তুলেছিস? 30 দিন। 30 দিনে কত কলসি হয় তা তো আমি জানিনি গুরুদেব। পড়াশোনা করিস না? পড়লাম আর কোথায়, চলে এলাম তো আপনার চরণে। 300 কলসি জল তুলে এরই মধ্যে দীক্ষা দিয়ে দেবো তোকে। কাল থেকে 10 কলসিটা 20 কলসি করে তুলবি। গুরু আজ্ঞা বলো বা। ঠিক আছে গুরুদেব, হয়ে যাবে। প্রত্যেক দিন 20 কলসি করে জল মাথায় তোলে। আরো 1 মাস গেল। হরি বল, হরি বল। গুরুদেব 1 মাস হয়ে গেল, তুলেই যাচ্ছি জল। এবার দীক্ষাটা আমায় দেবেন তো? এত তাড়াতাড়ি? হ্যাঁ, দীক্ষা মানে কি মুরগির মহাভাবী হাতে ধরিয়ে দেবো আর খেয়ে নিবি? আগে তুই তৈরি হ, তবে তো দেবো। আর কি তৈরি হব গুরুদেব? আপনি যা আজ্ঞা দেন তাই করি। শোন, কাল থেকে তোর চাকরিটা বদলাবো ভেবেছিলাম। আরো 1 মাস এই চাকরি কর। তাই করব। কি করতে হবে বলুন? আগামী কাল থেকে 40 কলসি করে জল তুলবি। থাকবে এখনকার শিষ্যরা। গুরুর চরণে প্রণাম, আমি ঘর চলব। প্রত্যেক দিন 40 কলসি করে জল তুলছে। তবে এটার 1 মাস গেল না, ঠিক 16 দিনের দিন একটা সমস্যা হয়ে গেল। কি হলো? ওমা, দিনে তো জলটা তোলে, আর সন্ধ্যের পর থেকে দুঃখী আর আরতিতে আসছে না। কেন? গভীর যন্ত্রণা তার মাথায়। ওই জল বয়ে বয়ে হয়ে গেছে ক্ষত, আর ক্ষতের মধ্যে যত পোকা ভর্তি হয়ে গেছে, ঘা হয়ে গেছে বড় মাথার মধ্যে, শোষ হয়ে গেছে গোটা মাথা শিরাগুলো, পুঁজ রক্ত অনর্গল বেরোচ্ছে, পোকা বিট বিট করছে, যন্ত্রণা। কিন্তু গুরুদেবকে বলা যাবে না। গুরুদেব যদি জানতে পারে তাহলে আমার এত কষ্টের চাকরিটা চলে যাবে। গুরুদেব আর চাকরি জল তুলতে দেবে না। আর আমি যদি জল না তুলি, রাধা মাধবের সেবাই হবে না। রাধা মাধবের সেবায় যদি জল না লাগে, আমার তোলা জল, তাহলে তো আমার কৃপাও হবে না। গুরুদেবকে বলা যাবে না। কিন্তু ধর্মের কল বাতাসে 16 দিনের দিন দুঃখী জল নিয়ে আসছিল।
হৃদয় চৈতন্য ঠাকুর বেরিয়ে যাচ্ছিল আশ্রম থেকে, গুরুদেবের ছাওয়াটায় পা তুলে ফেলেছে। যেই পা লেগে গেছে, গুরুদেব দাঁড়ান। কি হয়েছে রে? কলসি নামিয়ে দেবো, কষ্ট হচ্ছে? না গুরুদেব, কলসিটা এখানে একটু রাখছি এই মাটির মধ্যে, এই জলটা না হয় ফেলে আবার জল এনে দেবো। দাঁড়ান, কি হয়েছে বলবি তো? আপনার প্রতিচ্ছবিতে আমার পা লেগে গেছে, প্রণাম করব, একটু দাঁড়ান। নত জানু হয়ে করপুটে যেই না দুঃখী মাথা নত করেছে, ছচ্ছর করে পুজ রক্ত আর পোকাগুলো হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ের ওপর। দুঃখী, এ কি অবস্থা তো? এ কি হয়েছে রে তো? ইস, পুরো মাথায় তো ঘা হয়ে গেছে, পুজ রক্ত পোকা। এ কি রে, তুই এতদিন এইভাবে জল তুলেই যাচ্ছিস, কিচ্ছু বলিসনি আমাকে? গুরুদেব, যেদিন থেকে বাবা মাকে ছেড়ে এসেছি আপনার চরণে, সেদিন থেকে মনে মনে আপনার চরণে আমি সব দিয়ে দিয়েছি। দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, 5টা সম্পত্তি আপনাকে দিয়ে দিয়েছি গুরুদেব। আমার মাথায় কি হচ্ছে, আমার শরীরে কি হচ্ছে, এ আমি জানার আগে তো আপনি জানবেন। আর আমার তো জানার দরকার নেই। যেটা দান করে দিয়েছি সেই জায়গায় কি হলো না হলো আমার দেখে লাভ কি? হৃদয় চৈতন্য ঠাকুর কেঁদে উঠল, দুঃখী, এ তুই কি বলছিস দুঃখী? হ্যাঁ গুরুদেব, সব তো আপনাকে দিয়ে দিয়েছি। আমার দেহ থাক আর চলে যাক, এটা আপনার দায়িত্ব, আজ থেকে তো আমার দায়িত্ব নয়। সেদিন থেকে দুঃখী, আমার বুকে আয় বাবা, আমি এতদিন ভুল করেছি তোকে দীক্ষা না দিই। দুঃখী, আমার বুকে আয়। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে বুকের মধ্যে টেনে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। দুঃখী, স্নান হয়ে গেছে বাবা? হয়েছে বাবা। আয়, চল মহাপ্রভুর সামনে আমি তোর কর্ণমূলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিই। দেখবেন মন্ত্রের আদ্রক্ষর, যে যে মন্ত্রে দীক্ষা নিন, শ্রীমদ্ ভাগবতে বলা আছে অষ্টাদশ অক্ষর হয় কৃষ্ণের, মন্ত্রের প্রধান। যার প্রথম শব্দই আছে ক্লিং, কয়ে কৃষ্ণ, লয়ে আহ্লাদিনী শক্তি রাধা ঠাকুরানী। দীক্ষা হয়ে গেল দুঃখীর। আজ থেকে নতুন নামকরণ হলো, আর তোর নাম দুঃখীরাম থাকবে না। শোন দুঃখী, প্রথম নাম দিয়েছিল তোর মা দুঃখী, তাই তো? তাহলে দুঃখীটা নিলাম। আজ থেকে তোর নাম আর রাম নয়, তোর নাম হবে দুঃখী কৃষ্ণদাস। গুরুদত্ত নাম পেয়ে দুঃখীর মনে খুব আনন্দ। দুঃখী, আজ থেকেই জল আর তোকে আনতে হবে না। না গুরুদেব, এই চাকরিটা আমার কেড়ে নেবেন না। আপনার পায়ে ধরে বলছি, আর কটা দিন আমাকে এই কাজ করতে দিন। শোন, কটা দিন অন্তত তুই বন্ধ রাখ। অন্য তোর গুরু ভাই বোনেরা অনেকে আছে, তারা জল এনে দেবে, তুই অন্য কাজ করবি। বেশ, তাহলে অন্য কাজ দি। আজ থেকে তুই ভগবানের ঘরে বসে কাজ করবি, ফুলের মালা গাঁথবি আর গোবিন্দকে মনের মতো করে সাজাবি। নিতাই গৌরকে সুন্দর করে সাজাবি দুঃখী। আজ থেকে বাইরের কাজ তো শেষ, আজ থেকে ঘরের ভেতরে। চাকর যখন খুব বিশ্বস্ত হয়ে যায়, তাকে ঘরের ভেতরের কাজে দেওয়া, তাই তো? প্রথম যখন কাজ করে বাইরের কাজ করে, তাই না? এখন বিশ্বস্ত হয়ে গেছে, ভেতরের কাজ দিয়ে দিল, মানে আরো এক ধাপ এগিয়ে গেল দুঃখী। বুঝতে পারেনি এরকম হবে। মাত্র 7 দিন ওই কাজের দায়িত্ব গুরুদেব মনে করে রেখেছে, কিন্তু বলছে না। দুঃখী নিরন্তর
মন্দিরের কাজ করে আর সব সময় জয় গৌর জয় গৌর, গৌর ছাড়া সে আর কাউকে চিনে না। দিবানিশি শুধু গৌর জ্ঞান, গৌর ধ্যান, গৌর গুণ কীর্তন। ভজনে ব্রতী হলো, কঠিন ভজনে দুঃখী এগিয়ে চলল। গুরুদেব 7 দিনের দিন সকাল বেলায় বলছে, দুঃখী কি তোকে আর আমার আশ্রমে থাকতে হবে না, তোকে চাকরি করতে হবে না। কেন গুরুদেব, কোনো অন্যায় করলাম? এ আপনি কি বলছেন? গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব কি করলাম আমি? আমার অন্যায় বলুন তবে তাড়াবেন। শুধু আমার একটা অন্যায় বলে দিন, আমি কোনো কথা বলতে চাই না, তুই আমার আশ্রম থেকে দূর হয়ে যাবি। পরীক্ষা দেখো, শুনেছিস দ্বিতীয়বার আমাকে না বলতে হয়, আগামীকাল সূর্য উদয়ের আগে তোর মুখ আমাকে না দেখতে হয়। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, দুঃখী শুধু বলুন আমার অন্যায়টা কি? আপনি বলছেন আমি যেদিকে দু চোখ যাই চলে যাব, কিন্তু আমার অন্যায়টা কি? আমি অত কথা শুনতে চাইনি। কাল সূর্য উদয়ের আগের মুহূর্তে তুই আশ্রম ছেড়ে চলে যাবি। গুরুদেব তাহলে আপনিও শুনে রাখুন, যদি যেতেই হয় আপনাকেই বলতে হবে আমি কোথায় যাব। হৃদয় চৈতন্য ঠাকুর বুকে জড়িয়ে ধরে বললেন, দুঃখী খবর এসে গেছে, তুই চলে যা। আগামী কাল থেকে তোর চাকরি হয়ে গেল মধুময় সিধা বৃন্দাবনে।